আমি এখানে মালটার রসটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব দুধটা। আমি এখানে আলাদা কোনো ফ্লেভার অ্যাড করব না। যে আমার এই ফ্রুটসগুলো এইখানে আমি একটু ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এই ময়দাটা দিব যে সমস্ত ফ্রুটগুলো যাতে কেকের নিচে না যায়। একটা 7 ইঞ্চির মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঢেলে দিব। মোল্ডে আমি আগের থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সামনে তো বড় দিন, এই জন্য আমি তোমাদের একটা ফ্রুট কেক বানিয়ে দেখাবো। তার জন্য লাগবে 4টা ডিম, এইখানে আছে 1.5 কাপ লাল চিনি গুঁড়া, এইখানে আছে হাফ কাপের মতো মালটার রস, এইখানে আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এই যে মালটার খোসাটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে আছে বাটার, গলানো বাটার 1 কাপ। এখানে আছে 2 কাপ ময়দা। 2 কাপের থেকে ময়দা 2 টেবিল চামচ কম নিয়ে আমি এইখানে কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ নিয়েছি। এইখানে আছে আমার হাফ কাপ দুধ লিকুইড, আর এইখানে আছে আবার আমার 2 টেবিল চামচ ময়দা। এই যে আমি ফ্রুটগুলোতে মেশাবো। এইখানে দেখেছো, এইখানে আমার এটা লাল চেরি, এইটা সবুজ চেরি, এটা জালি কুমড়ার মোরব্বা, এটা হলো খেজুর, আর এটা কিশমিশ। এইখানে 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, আর 1 টেবিল চামচ নিয়েছি হলো আমি কফি। এখন আমি ডিমটা ভেঙে নিব। আমি এখন এই মিক্স দিয়ে ডিমটা ফেটিয়ে নিব এর মতো। তোমরা চাইলে তোমাদের যদি বিটার মেশিন থাকে, বিটার মেশিনটা দিয়ে একটু ফেটিয়ে নিতে পারো, কিন্তু এই স্লাইস কেকে বিটার মেশিন লাগে না, হাতে করলেই হয়ে যায়। এখন আমি দিয়ে দিব চিনি, আস্তে আস্তে চিনি দিব আর গলাবো, যাতে চিনিটার সাথে ডিমটা ভালো মতো মিশে চিনিটা গলে যায়। আমি এইখানে লাল চিনির গুঁড়া নিছি। আমি এখানে মালটার রসটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব দুধটা। আমি এখানে আলাদা কোনো ফ্লেভার অ্যাড করব না। আমি এখানে 1 টেবিল চামচের মতো এই কমলার খোসাটা দিয়ে দিব। কমলা বা মালটা যেটাই বলি, এটার খোসা। তারপরে আস্তে আস্তে আমি সমস্ত শুকনো উপকরণগুলো আস্তে আস্তে চালবো আর মেশাবো। মেশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার গলানো বাটারটা। আমি এইখানে পুরা 1 কাপ দিব না, আমি এই মনে করো এতটুকু রইল, 2 টেবিল চামচের মতো রইল। এটা ভালো মতো মিশিয়ে নিই। কেকের ডোটা গোলানো হয়ে গিয়েছে। এখন যে আমার এই ফ্রুটসগুলো, এইখানে আমি একটু ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এই ময়দাটা দিব যে সমস্ত ফ্রুটগুলো যাতে কেকের নিচে না যায়, সব জায়গায় থাকে, এই জন্য ময়দাটা দেওয়া হবে। এই যে ফ্রুটসগুলোতে আমি ময়দা মাখছি ভিউয়ার্স। এইখানে আমার সব রকম ফ্রুটস কিন্তু 1 কাপের কাছাকাছি আছে। এখন আমি বেশি অর্ধেকটা এখানে দিয়ে দিব, আর কম অর্ধেকটা রেখে দিব উপরে দেওয়ার জন্য। আলতোভাবে একটু নেড়ে নিব। এই যে আমি একটা 7 ইঞ্চির মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঢেলে দিব। মোল্ডে আমি আগের থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এই বাকি ফ্রুটসগুলো আমি ওই যে উপরে দিয়ে দিব। নিচে যে ময়দাগুলো দিতে হবে না। এখন আমি আবার ওভেনে দিয়ে দিব। আমার ওভেন আগে প্রিহিট করে রেখেছি 10 মিনিটের জন্য, এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। একদম আমি এখন 180 ডিগ্রি সেলসিয়াসে
40 মিনিটের জন্য দিয়ে রাখলাম। কারো কারো ওভেনের তাপমাত্রা অনুযায়ী দেখে নিবা যে কম বেশি লাগতে পারে। যাক 40 মিনিট, তারপরে ফিরে আসবো। আমার কেকটা প্রায় 45 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন দেখব কেকটা হয়েছে কি না। এই যে একটা কাঠি মাঝখান বরাবর, এই যে এইভাবে দেখব। দেখো কাঠিতে কোনো কিছু লেগে নাই, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আমি ওভেনে এই কেকটা ঠিক এইভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে তোমাদের কেটে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স দেখো আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মূল থেকে বের করব। এই যে এইভাবে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তাহলে সহজেই মূল থেকে বের হয়ে যাবে। আমি মূল থেকে বের করে নিয়েছি। এখন তোমাদের কেকটা কেটে দেখাবো। দেখো ভিতরে কত সুন্দর হয়েছে। এই কেকটা খেতেও অনেক ভালো লাগবে। দেখো দেখো কেকটা কত সুন্দর সফট। হ্যাঁ, তোমরা এইভাবে এই বড়দিনে এইভাবে একটা কেক বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইকস, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকের থেকে যদি কেউ দেখো তাহলে আমাকে একটা ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।